পরিবারের যারা সন্তান ছিলেন তাদের মাধ্যমে বেশ কিছু বিবৃতি দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে, যেখানে উল্লেখ করা হয়েছে এক ধরনের সন্দেহ প্রকাশ করা হয়েছে যে ঠিকভাবে আদৌ কি তারা তাদের বাবা কিংবা তাদের পিতা কিংবা তাদের আত্মীয় হত্যার বিচার কি তারা পেতে যাচ্ছেন কিনা। যেহেতু একটি আন্দোলন চলমান, সেক্ষেত্রে বিডিআরদের জায়গা থেকে বা তাদের পক্ষ থেকে যে আন্দোলন চলমান ছিল তার মাধ্যমে কি তারা তাদের ন্যায় বিচার ফিরে পাবেন কিনা, এরকম একটি বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করছিলেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আমরা আমাদের আন্দোলনের সাথে একাত্মতা যেভাবে পোষণ করেছি, বিডিআর সদস্যদের সাথে যেভাবে একাত্মতা পোষণ করেছি এবং তাদের পরিবারের সাথে যেভাবে একাত্মতা পোষণ করেছি, সে জায়গা থেকে সম্পূর্ণভাবে এটি বলতে চাই পরিষ্কারভাবে যে দফা দাবিগুলো দেওয়া হয়েছে তার একটি ক্ল্যারিফিকেশন আজকে আমরা দিব। এবং এর মাধ্যমে আমরা কোনোভাবেই চাই না যে বিচার বহির্ভূতভাবে বা কোনো ধরনের অন্যায় কিংবা অবিচার আমরা সমর্থন করছি। এবং একই সাথে যারা ভুক্তভোগী তাদেরকে অবশ্যই তদন্ত কমিশনের বা স্বাধীন তদন্তের মাধ্যমেই তাদেরকে মুক্তি দেওয়া হবে এবং যারা সত্যিকার অর্থে প্রকৃতভাবে দোষী তাদেরকে আইনের আওতায় আনা হবে, সেই বিষয়টি আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা কখনোই চাই না যে কেউ কোনো দোষী যারা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যে দুটি দল, বাংলাদেশ রাইফেলস এবং বাংলাদেশ সেনাবাহিনী যেটি আমাদের গর্ব, তারা কোনোভাবেই অন্যায় কিংবা অবিচারের মাধ্যমে তারা ঝরে পড়ুক বা তাদের শাস্তি থেকে বা তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হোক, সেই বিষয়টি আমরা কখনোই চাই না। সেটি ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা জানিয়ে দিতে যাচ্ছি। আজকে আমাদের এখানে সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য একটি, যে আমরা যে 6 দফা দাবি প্রণয়ন করেছি সেটি সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক এবং বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে খুনি শেখ হাসিনা যেভাবে তার জায়গা থেকে এবার তদন্ত কমিশন বা তার সেই সময় বিডিআর হত্যাকাণ্ড বা বিডিআর বিদ্রোহকে নাম দিয়ে যেভাবে ম্যানিপুলেট করে দুটি দলকে ধ্বংস করার চেষ্টা করেছিল, সেটির সম্পূর্ণ বিরুদ্ধে। এবং একই জায়গা থেকে আমরা এটিও বলতে চাই যে আমরা আমাদের জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই কোনো অপপ্রচার বা কোনো ধরনের কোনো অন্যায় অবিচার আমরা বরদাস্ত করবো না এবং আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি মাহিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং নির্বাহী কমিটির সদস্যকে এই মুহূর্তে দাবি দাওয়াগুলো সম্পূর্ণভাবে নিরীক্ষণ করে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই অবগত আছেন যে গত 29 জানুয়ারি তারিখে পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার বর্গের একাংশ, কতিপয় সদস্য যাদের প্রিয়জন 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন, তাদের পক্ষ থেকে আমাদের যে 6 দফা দাবি দেওয়া হয়েছে, সেই 6 দফা দাবি দেওয়ার মধ্যে কিছু কিছু জায়গায় তারা সন্দেহ পোষণ করেছেন এবং তারা এটি বলেছেন যে এর মাধ্যমে তারা ন্যায় বিচারের পথ থেকে দূরে সরে যাবেন কিনা বা তাদের পরিবারের যেই সদস্য, তাদের যে পিতা শহীদ হয়েছেন তার সাথে কোনো প্রকার কোনো ইনজাস্টিস আমরা চাচ্ছি কিনা, আমরা এই বিষয়টি ক্লিয়ার করার জন্য এবং একই সাথে আপনারা জানেন যে 30 জানুয়ারি তারিখ পর্যন্ত আমরা সরকারকে কোনো প্রকার পজিটিভ বার্তা দেওয়ার জন্য মূলত একটা সময়সীমা বেঁধে দিয়েছিলাম। তারই প্রেক্ষিতে সমগ্র ঘটনা প্রবাহ সবকিছু নিয়ে আমাদের আজকে 31 জানুয়ারি তারিখে জাতির উদ্দেশ্যে আমাদের দাবি দাওয়াগুলো আরো একবার পাঠ করা এবং পরবর্তী কর্মসূচি বা কর্মপরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকের এই প্রেস ব্রিফিং এর আয়োজন। আমরা চাই যারা নিরপরাধ বিডিআর সদস্য, যারা জেলবন্দি আছেন, বিভিন্নভাবে দণ্ডিত হয়েছেন, বিভিন্নভাবে যারা দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও যারা ইতোমধ্যে তাদের মেয়াদ শেষ হয়েছে এবং যারা খালাস পেয়েছেন, যারা নিরপরাধ প্রকৃতপক্ষে এবং আইনগতভাবে যাদের কোনো বাধা নেই, তাদের অতি দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়া
এবং বিভিন্ন আইনি জটিলতায় যারা এখনো সাজা ভোগ করছেন তাদের মধ্যে নিরপরাধ প্রত্যেকের মুক্তি দাবি। এটি আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। একই সাথে অন্যান্য দাবি সমূহ আমাদের দাবিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমি আমার দাবি দেওয়াগুলো যে 6 দফা, এইখানে আমরা ছাত্ররা, ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য, তাদের পরিবারের সদস্যবৃন্দ সহ প্রত্যেককে নিয়ে আমরা সাজিয়েছিলাম। গত 29 তারিখে শহীদ পরিবারের একাংশের পক্ষ থেকে যেই প্রেস ব্রিফিং করা হয়েছে, তারা সেখানে আশঙ্কার কথা প্রকাশ করেছেন। আমরা বলতে চাই, আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। আমাদের মূল লক্ষ্য হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আর্জি পেশ করা, এর বেশি কিছু নয়। আমরা কোনো প্রকার কোনো ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করতে আসিনি। যেখানে অবিচার হয়েছে আমরা সেখানে প্রশ্ন তুলছি। আপনাদের সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সুবিচার আমরা চাই। তাই আপনারা ভয় পাবেন না বা কোনোভাবে শঙ্কিত হবেন না। একই সাথে বলতে চাই, আপনাদের যে ব্যথা, আপনাদের যে আবেগ, সেটি নিয়ে যেন কেউ কোনো প্রকার আমাদের এই যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারে, সে ব্যাপারেও আপনাদের সচেতনতা কাম্য। আপনাদের এই দাবি দাওয়াগুলোকে, কথাগুলোকে আমরা অত্যন্ত গভীরভাবে বিবেচনা করেছি বিধায়ী আমাদের যেই 6টি দাবি দেওয়া, যেখানে আপনারা বিন্দুমাত্র প্রশ্ন করেছেন, আমরা সেখানে আরো সহনশীলতার সাথে সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের প্রথম দাবি হলো, ইতোমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেলবন্দি বিডিআরদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হলো, পিলখানার ভেতরে ও বাইরে 18টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্টে গঠন করে যে সকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাও নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দাবি, গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি 2-এর 9 নং ধারা বাদ দিতে হবে। একই সাথে স্বাধীন তদন্ত কমিশন এর রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সর্বপ্রকার নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন, মূল ষড়যন্ত্রকারী হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমাদের চতুর্থ দাবি, পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া 57 সেনা কর্মকর্তা, 10 জন বিডিআর সদস্য সহ সর্বমোট 54 জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। 74 জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে
দায়ী সকলকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের পঞ্চম দাবি, স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরব উজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। আমাদের ষষ্ঠ দাবি, পিলখানার ভেতরে এবং বাইরে সকল শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের এই 6টি দাবি সরকারের কাছে পেশ করছি এবং আমরা আশা করছি যে সকল নিরপরাধ বিডিআর সদস্য এখনো জেলের ভেতর আছেন তারা আগামী 10 তারিখের যেই শুনানি আছে 10 ফেব্রুয়ারি সেই শুনানিতে ন্যায় বিচার পাবেন এবং আবারও মুক্ত বাতাসে আসবেন। আমরা এই প্রত্যাশা করি এবং 6টি দাবি যেহেতু যৌক্তিক, আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে সরকার এই দাবি দাওয়াগুলো মেনে নিক এবং মেনে নিয়ে যে ছাত্র জনতা এবং ক্ষতিগ্রস্ত যে বিডিআর সদস্য এবং তাদের পরিবারের যে দাবি, যেটি গণদাবিতে রূপ নিয়েছে, তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করুক। আমরা চাই বাংলাদেশে কোনোভাবে যেন ন্যায় বিচার বাধাগ্রস্ত না হয় এবং একই সাথে গত 29 তারিখে শহীদ পরিবারের সদস্যরা যেভাবে তাদের আকুতি ব্যক্ত করেছেন তাদের প্রতি সম্মান রেখে শহীদ সদস্যদের যারা 57 জন সেনা কর্মকর্তা, 10 জন বিডিআর সদস্য সহ সর্বমোট 74 জন যারা শহীদ হয়ে গেছেন তাদের আত্মার শান্তির জন্য হলেও আমরা চাই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং সেজন্য যেই গণদাবি আজকে উঠেছে সেই গণদাবি অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। আমাদের পরবর্তী কর্মসূচি 10 তারিখের যেই শুনানি সেই শুনানি সাপেক্ষে এবং একই সাথে বর্তমান বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের বিভিন্ন কার্যকলাপের প্রেক্ষিতে পর্যবেক্ষণ করে আমরা সেটি ঘোষণা করব। দেশবাসী সেটি যথাসময়ে জেনে যাবেন। আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের পরবর্তী কর্মসূচির সাথে একাত্ম ঘোষণা করে নেমে আসবেন এই প্রত্যাশা করে আজকের এই প্রেস ব্রিফিং এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।